ভগবান এবার পুতুনাকে পাঠিয়ে দিলেন। পুতুনা যে সেই সুন্দরী মায়াবী রূপ ধারণ করলেন এবং যশোদাকে গিয়ে বললেন, তোমার খুব সুন্দর সন্তান হয়েছে, তুমি একটু আমাকে দাও, আমি একটু আদর করবো। যশোদা মা খুব সরল, বল তুমি নেবে তো নাও। তিনি কোলে তুলে দিলেন পুতুনাকে। এইবার পুতুনা নিয়ে, আসলে কে পুতুনা জানেন তো? পুতুনারও অনেক কাহিনী আছে, তার আগের জন্মের কাহিনী আছে, সেগুলো অনেক বড় বড় ব্যাখ্যা, যেতে আমি এগোচ্ছি না, সেই দিকে ঢুকলে পরে আবার। তো এইবার দেখুন এই পুতুনা কি করলেন। পুতুনা নিজের এবার শরীর আস্তে আস্তে বড় করলেন এবং তিনি সেই রাক্ষসীর রূপ ধারণ করলেন এবং ভগবানকে মারবার জন্য তিনি বিষ স্তনের মধ্যে মাখিয়ে নিয়ে এসছেন, যে ভগবান খাবেন আর ভগবান মরে যাবেন। তিনি তো পুতুনা মারতে এসেছিল, শত্রু রূপে এসছেন। পুতুনারও হ্যাঁ রত্নাবলী শত্রু রূপে তিনি এলেন। হ্যাঁ, এইবার দেখুন, এইবার পুতুনা সেই নিজের রূপ ধারণ করলেন, ভগবানকে কোলে নিয়ে এইবার স্তনটা মুখে যখন দিলেন, এইবার ছোট্ট শিশু সে যখন সেই স্তন টানা আরম্ভ করলো, তার আগে কি হলো, ভগবান তো নিজে কোনোদিন এই বিষ তার পান করা অভ্যাস নেই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবার স্মরণ করলেন কাকে জানেন? দেবাদিদেব মহেশ্বরকে। তার কারণ দেবাদিদেব মহেশ্বর তিনি সেই ওই যে যখন সাগর মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, তখন যে গড়ল উঠেছিল সেটা দেবাদিদেব মহাদেব তিনি ধারণ করেছিলেন এবং ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। ভগবান স্মরণ করলেন দেবাদিদেবকে, তার কারণ ভগবানের ননী খাওয়া মুখ, ভগবান তো আর বিষপান করে হজম করতে পারবেন না। স্মরণ করলেন, কণ্ঠে এসে সেই দেবাদিদেব তিনি আসলেন এবং কণ্ঠে এসে সেই বিষ যখন তিনি যখন টানলেন, পুতুনা আস্তে আস্তে প্রাণবায়ু বেরোতে লাগলো। পুতুনা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এরকম একটা ব্যাপার হলো। পুতুনা মানে খুব ছাড়াবার চেষ্টা করলেন, কিন্তু ভগবান যাকে ধরে তাকে তো ছাড়ানো যায় না, সে তো আর নিস্তার পায় না। তার কারণ পুতুনাকে দিব্যবতী দেবেন ভগবান। পুতুনা এতটাই ভাগ্যবান যে ভগবান তার শরীরের উপরে রয়েছেন এবং দেখুন যে শত্রু রূপে এলো, সে যখন মারা গেল তখন তার দিব্যগতি হলো, মাতৃগতি। তার কারণ সে তো মা হিসাবে সন্তানকে স্তনপান করাতে এসেছিল। অবাক লাগে তিনি করতে এসছেন ভগবান, কিন্তু ভগবান কি করে নাকি উদ্ধার করলেন। এগুলো অনেক ব্যাখ্যা আছে। দেখুন এগুলো শাস্ত্রের ব্যাখ্যা করতে গেলে না রাতের পর রাত কেটে যাবে, কিন্তু আপনি কুল কিনারা পাবেন না। শাস্ত্র আমাদের অনেক গভীর, আমরা একটু ওপর ভাসি, আমাদের সেই ভেতরে যাওয়ার কোনো ক্ষমতাও নেই আর সেই যোগ্যতাও নেই। তার কারণ সুখদেব মুনি তিনি রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে তিনি এই ভগবতীয় কথা তিনি দিয়েছিলেন। সংক্ষেপে না, 7 দিন ধরে অন্ন জল পর্যন্ত গ্রহণ করেননি। বলছে আমার ক্ষুধা তৃষ্ণা কিছু নেই, অমৃত কথা শুনে ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে। রাতের পর রাত 7 দিন ধরে, সেই 7 দিন ওই যে সেই যখন সেই আপনার যখন রাজা পরীক্ষিত যখন শিকারে গেছিল না, মৃগয়ার শিকারে, আপনারা জানেন সকলে, এগুলো ঘটনাগুলো সকলের জানা, তাও বলছি, বললে ভালো লাগে। যখন সে মৃগয়ার শিকারে গেছিল এবং শিকার খুঁজতে খুঁজতে তিনি বনের ভেতরে চলে গেছিলেন এবং তিনি যখন গেলেন তখন কোনো শিকার তিনি পেলেন না।
রাজা পরীক্ষিতের খুব জল পিপাসা পেল। জল পিপাসা পেল, তিনি কি করবেন? তিনি চলে গেলেন একটা কুঠিরের কাছে, যে দেখলেন সেই কুঠিরে একজন মুনি ধ্যান করছেন। সেই মুনির নাম হচ্ছে শ্রমিক মুনি। তিনি ধ্যান করছেন বসে। এইবার রাজা বললেন যে দেখুন মুনিবর, আমি খুব পিপাসু, আমার জল পিপাসা পেয়েছে, আপনি আমাকে একটু জল দান করুন। এইবার দেখুন, মুনিরা যখন ধ্যান করে না, তখন ভগবানের সাথে তার নিত্য যোগাযোগ হয় এবং জীবাত্মার সাথে পরমাত্মার লীলা চলে। তিনি থাকেন না এই বাহ্য জগতে, তিনি থাকেন না এবং তাদের লীলা চলে। এবং মুনিবরের কর্ণে প্রবেশ করলো না যে রাজা জল চেয়েছেন। বারংবার জল চাওয়ার পরে এইবার রাজা পরীক্ষিত খুব রাগান্বিত হয়ে গেলেন। তিনি কি করলেন? তিনি একটা মৃত সর্প এই মুনির গলায় পরিয়ে দিলেন। এইবার মুনির গলায় পরিয়ে দিলেন। এর পেছনে একটা কারণ আছে। দেখুন, কোনো কারণ ছাড়া কোনো কিছু হয় না। যখন আপনার বলুন না কাকে বধ করেছিল ভগবান, কার মুকুট ছিল ওটা? জরাসন্ধের। জরাসন্ধকে যখন হত্যা করেছিল ভগবান, সেই মুকুট ছিল রাজার ঘরে। এবং কলিকে যে আশ্রয় দিয়েছিল না স্বর্ণের ভেতরে, সেই স্বর্ণ মুকুটের ভেতরে কলি আশ্রয় দিয়েছিল। রাজা যখন সেই নিগয়াতে গেছিল, তখন সেই স্বর্ণ মুকুটটা তার পরা ছিল। আসলে রাজা ছিলেন প্রজাবৎসল রাজা, এবং তিনি এমন একটা রাজা ছিলেন যে সকলের প্রিয়। কিন্তু তার মাথায় এইরকম একটা বুদ্ধি এলো যে মুনির গলায় তিনি একটা মৃত সর্প পরিয়ে দিলেন। বুদ্ধিটা কোথা থেকে হলো? না, ওই স্বর্ণ মুকুট কলি ভর করেছিল। এইবার রাজার মতিভ্রষ্ট হলো, রাজা পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে নিয়ে রাজভবনে চলে গেলেন। এই মুনির একটা ছেলে ছিল যার নাম ছিল সিঙ্গি, ছোট্ট বালক সিঙ্গি। সে খেলা করছিল বন্ধুদের সাথে। সে যখন এলো, এসে দেখলো আমার পিতাকে কেউ মৃত সর্প পরিয়ে দিয়েছে। তখন তিনি কি করলেন? তখন তিনি অভিশাপ দিলেন যে আমার পিতাকে যে মৃত সর্প পরিয়ে দিয়েছে, গলায় পরিয়ে দিয়েছে, তার 7 দিনের ভেতরে তক্ষক দংশনে মৃত্যু হবে। এইবার রাজাকে খবর দেওয়া হলো, রাজা তোমার জীবনের মাত্র 7 দিন পরমায়ু। রাজা চিন্তা করলেন যে আমার 7 দিন পরমায়ু, আমি কি করব? তখন তিনি চলে গেলেন নৈমেষারণ্যে, এবং তিনি সেই ঘুরতে ঘুরতে চলে গেলেন এবং সেখানে গিয়ে আসন বিস্তার করলেন। সেখানে ঘুরতে ঘুরতে চলে গেলেন। এই যে আজকে যিনি ব্যাসদেবের পুত্র সুখদেব, তিনি 16 বছর মাতৃগর্ভে ছিলেন এবং তিনি এই মায়ার জগতে আসতে পারছিলেন না। মায়ার জগতে আসতে পারছিলেন না, তাকে আহ্বান করা হচ্ছিল। তিনি ভগবানকে বললেন যে তুমি যদি মায়াকে সরিয়ে নাও, মায়াদেবীকে সরিয়ে নাও, তাহলে আমি আসব। কিছুক্ষণের জন্য মায়াদেবীকে সরিয়ে দিলেন এবং বললেন পুত্র তুমি এসো। ব্যাসদেব বললেন, পুত্র এলেন, কিন্তু তিনি সংসারে থাকলেন না, তিনি চললেন। তিনি চলে যাচ্ছেন। 16 বছরের ছেলে, বুঝতে পারছেন, এবার সে চলে যাচ্ছে, ঘরে থাকবেন না। ব্যাসদেব পেছন থেকে ডাকছেন, পুত্র ফিরে আয়, পুত্র ফিরে আয়। এবার পুত্র আসছেন না। যারা ওই কাঠুরিয়া, তারা কাঠ কাটতে যাচ্ছিল, তাদের কাছে ব্যাসদেব বললেন যে তোমরা আমার বালক পুত্রকে দেখেছো? বলল যে না, আমরা দেখিনি। এইবার সমস্ত মহিলারা স্নান করছিল নদীতে, তাদের কাছে বললেন। এবার তারা কি করছিল? তারা এই নদীতে স্নান করছিল। তারা ওই ইয়েকে দেখে, ওই আপনার ব্যাসদেবকে দেখে লজ্জা নিবারণ করছে।
তারা কিন্তু দেখেছিল। তার আগে ব্যাসদেবের আগে সুখদেব তো বেরিয়ে গেছেন, এবার সুখদেবকে দেখে তারা লজ্জা নিবারণ করেনি। ব্যাসদেব বললেন যে আমার বালক পুত্রকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে না, অথচ আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করছো কেন? এখানে সুন্দর একটা কাহিনী আছে। বলছে আপনি বয়স হয়েছে আপনার, কিন্তু আপনার এখনো আপনি জীবমুক্ত নন, মানে এই কামক্রোধের ঊর্ধ্বে আপনি নন, সমস্ত কিছুর ঊর্ধ্বে নয়, কিন্তু আপনার ছেলে হচ্ছেন জীবমুক্ত, সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু মায়ার প্রভাবে, আমরা তো মায়ের প্রভাবে রয়েছি। মায়া আমাদের সবসময়, আমরা ভালো কিছু করতে গেলে মায়া আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে। মায়ের প্রভাবে আমরা সংসারে রয়েছি, এটা হচ্ছে মহামায়া। এই মায়াকে উত্তরণ করতে গেলে রাধারানীর কৃপা দরকার। আমি রাধারানীর প্রসঙ্গ আসছি, আমাকে বলেছেন যে রাধারানীর প্রসঙ্গ আসতে। তাই যাই হোক, এইবার কৃষ্ণ ওখানে বড় হচ্ছে, এইবার অগাসুর বগাসুর সবাইকে দৈত্যদের পাঠানো হলো, একে একে সবাই নিষ্ফল হলো। এইবার ভগবান তিনি কিছুতেই ভগবানকে বধ না করলে তো সংসারে ধর্মস্থাপন হবে না। এই কংসকে না বধ করলে ভগবানকে এইবার কি করলেন, সেখানেও নারদের ভূমিকা। নারদ এসে কংসকে আবার বললেন যে কি করছো তুমি, বলছি কি করছো তুমি, এরকম ভাবে তুমি এতদিনেও কিছু করতে পারলে না? তুমি এত এত মহামার রথীকে পাঠাচ্ছ, তাদেরকে সমস্ত তারা বিফল হচ্ছে, তা তুমি তাদেরকে তুমি ডাকো, তুমি এক কাজ করো। কংসকে বুদ্ধি দিলেন, আসলে গুরুদেব তো, গুরুদেবকে বুদ্ধি দিলেন যে তুমি এক কাজ করো, তুমি একটা ধনুর্যজ্ঞ আহ্বান করো, সেই ধনুর্যজ্ঞে তাদেরকে আহ্বান করো এবং তারা আসবে, তুমি তাদেরকে সহজে মেরে ফেলবে। এইবার নারদের কথা মতো আসলে লীলাটা তো করতে হবে, ভগবানের লীলার পেছনে নারদ ইন্ধন জগিয়ে যাচ্ছে সব কিছু। কিন্তু এবার কংস ভাবছে নারদ বোধহয় আমার খুব হিতকারী, নারদ যা বলছে আমার গুরুদেব কথা পালন করতেন। এবার কংস কিরকম অত্যাচারী দেখুন, নিজের পিতা উগ্রসেনকে তিনি বধ করে এই কারাগারে নিক্ষেপ করেছেন, প্রচণ্ড অত্যাচারী। এদিকে ধনুর্যজ্ঞের আয়োজন হলো, ধনুর্যজ্ঞের আয়োজনে মহাবীররা সমস্ত তাদেরকে আহ্বান করলেন এবং ওই কৃষ্ণ বলরামকে তাদের সাথে যুদ্ধের জন্য, মল্লযুদ্ধের জন্য আহ্বান করলেন এবং বলরাম এবং কৃষ্ণ তাদেরকে পরাজিত করলেন। ধনুর্যুদ্ধ, তার আগে কি হয়েছে, একটা বড় ধনুর ছিল জানেন তো, সেটা আপনার ইন্দ্রের দেওয়া। সেই ধনুরটা মানে আপনার যে ভাঙতে পারবে তাহলে সে শ্রেষ্ঠ বীর। ভগবান এসে সেই ধনুরটাকে ভেঙে ফেললেন, সেখানেই প্রমাণ হয়ে গেল যে ইনি ভগবান, এবং সেখানে তিনি প্রথম সেই ঢুকে গেলেন, ঢুকে যেয়ে সেই ধনুর্যজ্ঞে ধনুরটাকে প্রথম ভাঙলেন। এইবার একটা হাতি ছিল কপলাপীঠ, সেই হাতিটাকে পদতলে পিষ্ট করার জন্য এইবার তাকে করলেন। এইবার হাতিটাকে কি করলেন, হাতিটাকে তিনি প্রাপ্তি ঘটিয়ে দিলেন। এইবার সমস্ত কিছু হয়ে গেল। এইবার কংসের পালা, যুদ্ধ, এইবার মল্লযুদ্ধ হয়ে গেছে, মল্লযোদ্ধাদের কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছে তাদের। এবার কংসের পালা, এক লাফে কৃষ্ণ এবং বলরাম যে লাফিয়ে উঠলেন একদম সিংহাসনে, যে কংসকে নামিয়ে আনলেন। ভগবান শ্রীকৃষ্ণ কংসের বুকের উপরে চেপে বসলেন। হ্যাঁ, বয়স তখন 8 বছর।
বছরে করেছে? হ্যাঁ, না 11 বছর। 8 বছরে ওই লীলা করলেন না, 8 বছরের ভগবান লীলা করলেন আপনার গোবিন্দদের নিয়ে, সেটা হচ্ছে 8 বছরে, তখন 8ম বৎসরের বালক। আর এটা হচ্ছে 11 বছর বয়সে। সেখানে ভগবান কংসের সেখানে প্রাপ্তি ঘটিয়ে দিলেন, কংসকে উদ্ধার করলেন। কংসকে উদ্ধার করার পরে তিনি নিজে রাজা হলেন না। এর আগে অনেকগুলো ঘটনা। কুবজাকে কথা দিয়েছিলেন, সেই ভগবান যখন যাচ্ছেন না, সেই রাস্তায় যেতে যেতে দেখছেন যে একজন ফুল মালি সে নিয়ে যাচ্ছে ফুল তুলে, হ্যাঁ সাজিয়ে নিয়ে যাচ্ছে, বলছে তুমি কে গো? সুন্দরী। কুবজা আসলে বলছে কে তুমি? সুন্দরী। তা বলছে আমি। তুমি আমাকে এরকম সুন্দরী বলছো কেন? দেখছো না আমার কুজ এত, আমি এত তুমি আমাকে এরকমভাবে ঠাট্টা করছো? বলছে না না তুমি সুন্দরী। বলছে আমি যাচ্ছি কংসের জন্য ফুল চন্দন নিয়ে তাকে সাজাবার জন্য। বলছে অনেক তো সাজিয়েছো, আমাকে একটু সাজাও, আমাদের 2 ভাইকে একটু সাজিয়ে দাও। বলছে না না, কংস আমাকে তাহলে জীবিত রাখবে না। বলছে করোই না সুন্দরী, বলে গায়ে হাত দিলেন, সুন্দরী হয়ে গেলেন। সেই কুবজা, তারও একটা ঘটনা আছে, সেগুলো ব্যাখ্যা আমি যাচ্ছি না, ভেতরে ঢুকতে পারছি না। এইবার কুবজাকে উদ্ধার করলেন, কথা দিয়েছিলেন যে কুবজাকে উদ্ধার করবেন, এবং কুবজা বাসনা ছিল পূর্বজন্মে যে কৃষ্ণকে স্বামী রূপে পাবে। কুবজাকে উদ্ধার করলেন। প্রধান রানীর 8 জনের মধ্যে কি কুবজা আছে? না, এটা একটা অন্য সাইড। তা এইবার এইভাবে এই যে উগ্রসেন, কংসের পিতা উগ্রসেনকে তিনি রাজা বানালেন। তিনি কিন্তু রাজা হলেন না, তিনি উগ্রসেনকে রাজা বানালেন। রাজা বানিয়ে তিনি এইবার দেখুন ভগবানের লীলা তো, ভগবান বৃন্দাবন লীলা করলেন। ভগবান বৃন্দাবন লীলা করে যখন ভগবান বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন, তার আগে 16,000 গোপিনীরা, এই যে তাদের নিয়ে যে রাসলীলা করেছিলেন ভগবান, এই 16,000 গোপিনীরা কারা জানেন? 16,000 ঋষি। তারা ভগবানের জন্যে তারা ধ্যান করেছিলেন বহু যুগ যুগ ধরে, এবং তাদের ইচ্ছা ছিল যে ভগবানকে তারা প্রতিরূপে পাবেন। ভগবান তাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করলেন যমুনা পুলিনীতে, এবং সেখানে রাসলীলার মাধ্যমে। আমি শুনেছি একটা মথুরায় গিয়ে ওদের উদ্ধার করেছে, যখন দ্বারকায় গিয়ে 16,000 উদ্ধার করেছে। সেটা অন্য প্রসঙ্গ। নরক রাজা সেটা অন্য প্রসঙ্গ। সেটা অন্য প্রসঙ্গ, সব একসাথে গুলিয়ে ফেলতে হবে। তা এবার দেখুন, এইবার কি প্রসঙ্গটা বলছিলাম? এই যে 16,000 গোপিনীরা, এরা ছিলেন এক একজনের ঋষি। তারা ভগবানকে চেয়েছিলেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এইবার যমুনা পুলিনীতে তাদেরকে আহ্বান করলেন। এই যে আপনারা তো জানেন ভগবান, এই যে রাধারানী কে? রাধারানী হচ্ছেন বিশ্বভানু নন্দিনী, তিনি হচ্ছেন বিশ্বভানু রাজার মেয়ে। এই রাধারানী কে ছিলেন? পূর্বজন্মে কে ছিলেন? তিনি ছিলেন নারায়ণের পত্নী লক্ষ্মী দেবী। সুতপা মুনি বলে একজন মুনি ছিলেন। তিনি সাধনা করেছিলেন, এবং তিনি ভগবানের সাধনা করেছিলেন বহু বছর ধরে, 7 বছর। এইবার সাধনা করবার পরে ভগবান নারায়ণ বললেন যে তুমি কি চাও? তখন বলল তোমার পত্নী লক্ষ্মীকে আমি পত্নী রূপে চাই। বলল এই বাসনা আমার পূর্ণ করতে পারবো না,
এ বাসনা পূর্ণ করতে পারবো না। তখন এই মুনি আবার তপস্যায় বসেন। আবার নারায়ণ এসে বলেন, এই পরপর অনেকবার করবার পরে 3 বার লাস্টে লক্ষ্মী দেবীকে বললেন যে তোমাকে মর্তে যেতে হবে। তুমি আসলে লীলা, তো লীলা হওয়ার জন্য এই ঘটনাগুলো। ভগবান এইবার সেই সুতপা মুনি হলেন, কে বলুন তো? আমাদের রাধারানী আয়ান ঘোষ। আয়ান ঘোষ সেই সুতপা মুনি। এবার রাধা, এটা কি হয় না শ্রীরামের অভিশাপে এই জায়গাটা ওনাকে আয়ান ঘোষের শ্রী রূপে ভগবান দিলেন, এটাই? হ্যাঁ, সেটা তো একটা কাহিনীর মধ্যে চলে আসছে, অনেক ব্যাখ্যা করতে হয়, তো ব্যাখ্যার ভেতরে অত যাওয়া যাবে না। তো এবার দেখুন, এই আয়ান ঘোষের সাথে বিয়ে হলো, কিন্তু তার সাথে শারীরিক কোনো সম্বন্ধ ছিল না রাধারানীর। রাধারানী আয়ান ঘোষ অভিশপ্ত ছিলেন যে তিনি ছিলেন মাতৃভক্ত। এই যে আমাদের দেখুন, আমরা কৃষ্ণ এবং কালীকে আমরা বিভেদ করি। কৃষ্ণ এবং কালী, দেখুন কৃষ্ণ কালী কিন্তু আলাদা বস্তু না, শক্তি। যে কালী সেই কৃষ্ণ। এবং সেটা প্রমাণ করলেন কোথায় জানেন তো? রাধারানী যখন সেই কুঞ্জবনে যখন ভগবানকে পুজো করছেন এবং ভগবানকে তিনি যখন ভগবানের চরণে ফুল পুষ্প দিয়ে এবং ভগবানকে আরাধনা করছেন, তখন আয়ান ঘোষকে ডেকে নিয়ে গেলেন জটিলা কুটিলা, যে তোমার বউ দেখো কিরকম ব্যভিচারী, দেখো সেই কালো ছেলেটাকে পুজো করছে। আয়ান ঘোষকে নিয়ে গেলেন। আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, মায়ের, এবং খুব নিষ্ঠাভাবে মায়ের পুজো করতেন নিত্য। আয়ান ঘোষ গেলেন, যে দেখলেন যে সেই কৃষ্ণ কালী হয়ে গেলেন, নিজুবনে কৃষ্ণ কালী, তিনি কালী রূপ ধারণ করলেন। এই যে কৃষ্ণ কালী, আবার আমরা জানি না তাই এবার মা কিন্তু বৈষ্ণবী, জানেন তো। আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। রাসলীলার ভেতরে যখন রাসলীলা হয়েছিল, তখন শিব ঠাকুরের ইচ্ছা হয়েছিল যে রাসলীলা দর্শন করবেন। তখন পার্বতীকে বললেন যে পার্বতী, আমার খুব রাসলীলা দর্শন করার ইচ্ছা। তখন পার্বতী বললেন, তুমি যেও না। মহাদেবকে বললেন, তুমি যেও না প্রভু, ওখানে পুরুষের ঢোকা নিষেধ আছে, তুমি যেও না। মহাদেব কি করলেন? মহাদেব তিনি নিজে মাতৃরূপ ধারণ করলেন এবং তিনি যে সেই রাসলীলায় তিনি অংশগ্রহণ করলেন, গোপীদের ভেতরে তিনি অংশগ্রহণ করলেন। এইবার সেখানে ধরা পড়ে গেলেন কার কাছে জানেন তো? চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলী ধরে ফেলেছিল। এবং তখন মহাদেব যখন ধরা পড়ে গেলেন, তখন তো স্বীকার করতে বাধ্য। তখন সেই মহাদেবের এই মহাদেবকে আবার কোথায় আসতে হয়েছিল জানেন তো? এই অভিশাপের জন্য মর্তে আসতে হয়েছিল অদ্বৈত মহাপ্রভু হয়ে। সেটা অন্য একটা কাহিনীর ভেতরে, এটার ভেতরে আমি ঢুকবো না। এইবার বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব আছে, জানেন তো। এইবার বৃন্দাবনে যারা যান তারা গোপেশ্বর মহাদেবকে দর্শন করতে হয়, নাহলে বৃন্দাবন লীলা মানে পুরোপুরি হয় না, বৃন্দাবন দর্শনটা পুরোপুরি হয় না। গোপেশ্বর মহাদেবের মন্দির আছে, সেখানে পুজো দিতে হয়। 84 কোর্সের মধ্যে আছে। এবং আমি যখন বৃন্দাবনে গেছিলাম, আমার দিদি ছিল আমার সঙ্গে এবং ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছিল। আমি ওখানে ছিলাম অদ্বৈত বট বলে একটা জায়গা, ওখানে আপনার রাজকিশোর গোস্বামী ওনার আশ্রমে ছিলাম। খুব সুন্দর, ভীষণ বড় মন্দির, এবং সেটা 7 দিন ধরে ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল। এবং এই কলস যাত্রা, সেই কলস যাত্রায় বহু মানুষ সেই 108টা কলস নিয়ে 108 জন মহিলা সমস্ত ওই কলস যাত্রায় যোগ দিয়েছিলেন। খুব সুন্দর জায়গা,
বৃন্দাবনের মন চাইছিল না আসবার জন্য, কিন্তু সংসার তো, যাই হোক প্রসঙ্গ আলাদা। তা আমাদের দেখুন, আমাদের জীবনটা না পদ্মপাতার জল, এই আছে এই নেই, কেউ জানে না। এই যে আমি এখানে বসে ঠাকুর কথা বলছি, পরবর্তী কি হবে আমি জানি না। আমি দেখুন, আমরা যখন শয়ন করি না, তখন আমাদের একটা কথা বলতে হয়, জানেন তো, যখন বিছনায় যখন শয়ন করি ঘুমাবার সময় আমাদের পদ্মনাভায় নম বলে আমাদের বিছনায় শুতে হয়। কেন জানেন তো? ভগবান শ্রীকৃষ্ণেরই পদ্মনাভায়, উনি পদ্মনাভকে স্মরণ করে। কেন বলেন তো? শ্রীকৃষ্ণকে স্মরণ করে। তার কারণ, যদি আমার এই ঘুমটা যদি না ভাঙে, তাহলে অন্তত তার চরণে ঠাঁই পাওয়ার একটা জায়গা থেকে গেল। শয়নে পদ্মনাভায় নব, এরকম সমস্ত আছে। তা আমরা হতভাগ্য, আমরা জানি না। ওনাকে পদ্মনাভ, পদ্মাসন, আর ইয়েকে কি বলা হয় বলুন তাহলে? ব্রহ্মাকে কি বলা হয়? পদ্মাসন। ব্রহ্ম তো পঞ্চমুখের ব্রহ্মা। না না, ব্রহ্মার প্রসঙ্গ আলাদা। না, উনিও তো ইয়ে থেকে হয়েছিলেন, পদ্ম থেকে। হ্যাঁ, তা ওনাকে পদ্মনাভ বলা হয় না? না, পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণ। পদ্মনাভ, হ্যাঁ বলেন। অনেক জায়গা দেখেছি ব্রহ্মাকে পদ্মনাভ বলছি। পদ্মনাভ উনি ব্রহ্মা থেকে উৎপত্তি। হ্যাঁ, ওটা তো ব্রহ্মা, বসুদেবের পুত্র বাসুদেব। এই যে বাসুদেবকে আপনি বললেন। এবার ভগবানের তো অনেক নাম, ভগবানের 108টা নাম। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ, আমি অনেক শয়নে পদ্মনাভায় নমঃ। হ্যাঁ, অনেক সময় দেখেছি ব্রহ্মাকে বলছে পদ্মনাভ, সেটা বলতে পারে। পদ্মাসন ওনাকে বলছে ভগবানকে, সে নিয়ে কনফিউজ। এবার বিভিন্ন ব্যাখ্যা বিভিন্নভাবে বিভিন্ন মনীষীরা করে থাকেন। আমরা যে সব জানি তা না, আমাদের ভুল হতে পারে। না না, অনেক ইয়েটা আছে, দু রকমই আছে। উনি পদ্মনাভও বলছেন, আবার ব্রহ্মাকেও পদ্মনাভ বলছে। এবার বলো তারপর। তাই যে ভগবানের লীলা কথা শুনবার জন্য আমাদের একটা মন দরকার, জানেন তো। এবং সেটা কৃপা ছাড়া হয় না, ভগবানের কৃপা দরকার। আমাদের ভেতরেও কিন্তু সূক্ষ্মভাবে তিনি আছেন। বলছেন কীট পতঙ্গ পরমাণু সমস্তর ভেতরে ভগবান রয়েছেন এবং তিনি সূক্ষ্মভাবে রয়েছেন। তা বলছে, তুমি কি এই যে যারা শয়তান বদমাইশ তাদের ভেতরে আছো? বলছে হ্যাঁ, তাদের ভেতরে ভগবান আছেন। বলছে তারা কেন থাকবে? তুই তো ভালো মানুষই সৃষ্টি করতে পারতে। সংসারে যেরকম ভালো ভালো গাছ আছে, সেই সমস্ত গাছের সমস্ত বিভিন্ন রোগের ওষুধ হয় ভালো গাছ। অমৃত খেলে অমৃত লাভ হয়, ভগবানই তো সৃষ্টি। আবার বিষ গাছ আছে, বিষ ফল হয়, এটাও ভগবানের সৃষ্টি। তা বললে ভগবান তুমি এগুলো দুরকম সৃষ্টি করলে কেন? তুমি তো ভালো ভালো মানুষ সৃষ্টি করতে পারতে, সবই ভালো হতো। বললো না, লীলা, ভগবানের লীলা করতে ভালোবাসেন। সবই যদি ভালো হয়ে যায় তাহলে তো আর লীলা বোঝা যাবে না। যদি দিনই যদি হতো, রাত যদি না হতো, তাদের দিনের যে এত সুন্দর দিন, এটা তো আমরা বুঝতে পারতাম না। আবার রাত যদি, এবার দিনটাই যদি থাকতো তাহলে দিন বুঝতাম, কিন্তু রাতটা যদি না থাকতো তাহলে দিনের শোভাটা বুঝতে পারতাম না। কাজে দুটোই দরকার আছে, সংসারে ভালো মন্দ দুটোর দরকার আছে। এবার আপনি কোনটা হবেন আপনার নিজের উপরে নির্ভর করছে। আপনার ভেতরে সব কিছু দেওয়া আছে, আমাদের ভেতরে সব কিছু দেওয়া আছে, ভালো মন্দ দুটোই দেওয়া আছে। এবার আমি কি করব সেটা হচ্ছে আমার ব্যাপার। আরেকটা কথা বলি, দেখুন আমরা কথায় কথায় বলি যে ভগবানকে বলি না যে হে ভগবান তুমি দেখলে না আমার সংসারে এত ক্ষতি হয়ে গেল। তা দেখুন, আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হয়। ভগবান
ভগবান কিন্তু ভালো মন্দ করে দেন না, ভগবান ভালো মন্দ কিচ্ছু করে দেন না। এবার আমাদের কর্মফল ভোগ করতে হয়। তা আমি হয়তো দেখছি এই জীবনে হয়তো আমি সেরকম কোনো অন্যায় করিনি, কিন্তু পূর্বজন্মে আমি কি করে এসেছি সেটা তো জানি না। আমরা এই জন্মে যে ভালো কাজ করছি তার ফলটা কিন্তু ভালো পাবো। পূর্বজন্মে যেটা করে এসেছি সেটা এই জন্মে আমি পাচ্ছি। ভালোটাও নিতে হবে, মন্দটাও নিতে হবে। এবার ভালোটা আমি শুধু পাবো এরকম হতে পারে না, ভালো মন্দ দুটোই ফল হবে। ভালো যেটা করেছি সেটাও পাবো, মন্দ যেটা করেছি সেটাও আমাদের নিতে হবে। তবে সবসময় ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলছে তুমি মানুষকে অযথা কষ্ট দিও না, মানুষের চোখের জল যেন না পড়ে, তোমার কথায় মানুষের যেন দুঃখ না পায়। এটা একটা ধর্ম। আমি মানুষের উপকার করতে নাই পারি, কিন্তু মানুষের যেন ক্ষতি না করি, আমার জন্য যেন কেউ যেন চোখের জল না ফেলে। মানুষের যদি অন্তরে লেগে যায় না, সেটা অন্তর থেকে যদি কিছু মানুষ বলে দেয়, তাহলে ভগবান আরেকটা জিনিস, ভগবান সব কিছু সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করেন না। অহংকার ভগবান কিন্তু সহ্য করেন না। অহংকারে বলছে সংসারে আমরা এসছি, আমরা বলছে সবসময় তুমি কিছু না পারো, মানুষকে একটু হাসি মুখে কথা বলতে পারো তো। সারদা মা বলছেন যে যার আছে সে মাপো, যার নেই সে জপো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বললেন? যে ঈশ্বর দর্শন মানুষ জীবনের উদ্দেশ্য। স্বামীজি বললেন বহুরূপে সম্মুখে তোমার সারি কথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বলছে মানুষের ভেতরে দেবতা আছে, সেই দেবতাকে তুমি জাগ্রত করো, যদি মানুষের সেবা করো দেবতার সেবা হয়ে যাবে। আসলে দেখুন না, এই যে আমরা ভগবানকে এই যে ভালো ভালো খাবার দিই না, পঞ্চব্যঞ্জন রান্না করে দিই, 56 ভোগ রান্না করে তাকে দেয়া হচ্ছে, ভগবান সত্যি কি গ্রহণ করেন? গ্রহণ করেন। ভগবান গ্রহণ করেন, ভগবান দৃষ্টি নিক্ষেপ করেন, ভগবান কিন্তু নিজে খান না। এবং খান না বলবো কেন, তিনি আবার খান। কি করে খান? দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুরের কথা আপনারা জানেন। ঠাকুর রামকৃষ্ণ তিনি মাকে বলছেন, মা ও বুঝতে পেরেছি আমি না খেলে তুই খাবি না, না। মাকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন। সাধকরা পারে। রামপ্রসাদ সেন আমাদের বেশি দূর নাই, হালিশহরে রামপ্রসাদ সেন তিনি বেড়া বাঁধছেন। তার ছোট্ট মেয়েটা সে বেড়ার দড়ি ফিরিয়ে দিচ্ছে, কোথায় সে চলে গেছে খেলতে। নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না মেয়েটির। বলছে মা তুই আমার দড়িটা ফিরিয়ে দে। সে তো চলে গেছে, সে তো খেলছে বাচ্চা মেয়ে কতক্ষণ। পরমেশ্বরী তুই দড়িটা ফিরিয়ে দে। সে তো দিচ্ছে না। এইবার রামপ্রসাদ সেন চেয়েই যাচ্ছে, মা নিজে হাতে দড়ি ফিরিয়ে দিচ্ছেন। এই যুগের কথা, এই তো সেদিনকার কথা, 500 বছর আগের কথা। অদ্যাপি সেই লীলা করিতেছেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কৃষ্ণের বাঁশি আজও বাজছে। আমাদের সেই কান দরকার কৃষ্ণের বাঁশি শুনবার জন্য। আমি এর আগের দিন বলেছিলাম, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশি শুনে ময়ূর দর্শন নৃত্য করে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।
বাঁশি বাজছে, আমরা শুনতে পাচ্ছি না। শুনে ভগবানের অমৃত কথা, এই কথা দেখুন, আমরা অমৃত খাই কোথা দিয়ে? না আমরা মুখ দিয়ে। ভগবানের কথামৃত পান করি কোথা দিয়ে? না আমরা এই কর্ণ দিয়ে, এই কান দিয়ে। ভগবান দেখুন রাধারানী কিরকম, রাধারানী কৃষ্ণ বিরহে রয়েছেন। কৃষ্ণ বিরহে বলছেন যে সখী রে, বলছে আমি তো আর কৃষ্ণ দর্শন পেলাম না। রাধারানী খুব সুন্দর একটা মূর্তি এঁকেছেন, কৃষ্ণ মূর্তি, জানেন তো, এবং এঁকেছেন। সখীরা বলছে তুই কার মূর্তি আঁকছিস? বধূর মূর্তি? বলছে হ্যাঁ। তা বলছে তুই বধূর পা দিলি না কেন? দেখুন লীলাটা দেখুন, বলছে পা দিলি না কেন? বলছে পা দিলাম না কেন সখী জানিস? পা দিলাম না যদি সখী যদি চলে যায়, তাকে যদি আর ধরতে না পারি। বলছে সখী রে, আমার কৃষ্ণকে তো আর দর্শন হলো না, এই দেহটা তো থাকবে না, আমার এই দেহ তমালের জালে বেঁধে রাখবি। আচ্ছা একটা কথা বলছি, একটা কথা বলছি। তুমি বলছিলে যে আয়ান ঘোষ এসে দেখলো ওনার মানে মায়ের রূপ, মাকার রূপ, তো শ্রীকৃষ্ণ মায়ের রূপ ধারণ করে আছেন। আচ্ছা এই আয়ান, এই এতদিন যে রাধারানী কষ্ট পাচ্ছিলেন, তিনি কোথায় ছিলেন? আয়ান ঘোষের ঘরেই ছিলেন? কে? রাধারানী ছেলে কোথায় এসেছিলেন? এই যে কষ্ট পাচ্ছেন, চোখীদের সাথে কথা বলছেন 100 বছর, যে কষ্টটা 100 বছর তিনি ছিলেন কোথায়? যশোদা মা তো যশোদা মার বিয়েতে রয়েছেন, হ্যাঁ, নন্দরাজা নন্দরানী, কিন্তু রাধারানী কোথায় ছিলেন? আমার এটাই প্রশ্ন, যে উনি কি ইয়ের কাছেই ছিলেন? আয়ন ঘোষের বাড়িতেই কি ছিলেন? আয়ন ঘোষের বাড়িতেই তো ছিল এই আজীবন, মানে যেদিনকে প্রভাসে যাবে সেই দিনকে লাস্ট আয়ানকে দেখিয়ে দিয়েছে রূপটা, লাস্ট ওই দিনকেই রান্না করেছিল ওই নারদ মুনি যে যখন আসছে প্রভাসে যাওয়ার জন্যে সবাইকে, না উনি বিয়ে করেছিলেন, ঘরে ঢুকেছিলেন নারদ